আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। সবাইকে শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠি, হাড়গুলো ছেড়ে দিয়ে তারপর মুড়িগুলো চারলাম আর কি, সবগুলো বের হলো। সকালবেলা মুড়িগুলো একদম উড়ে উড়ে বের হয়, ঠিক আছে। খুব সুন্দর একটা এদের সকালবেলা মনে হয় যে এদের ঘুম ভাঙছে, এত সুন্দর একটা খুব ভালো লাগে। মুরগিটা দুইটা বাচ্চা নিয়ে বের হইতেছে, দেখেন দৌড়াদৌড়ি শুরু হয়েছে, খুব সুন্দর। এই যে মোরগটা দেখেন, এই মোরগটা খুব দৌড়াদৌড়ি করাইতেছে, খুব সুন্দর পরিবেশটা ভালো লাগে। কিন্তু হাঁস মুরগি সকালবেলা যখন ছাড়িয়ে যে দৌড়াদৌড়ি দেখলে যে মনটা ভালো হয়ে যায় বন্ধুরা। দেশি মুরগি আমার কিন্তু বেশি নেই, 20 থেকে 25টা দেশি মুরগি আছে। সেগুলো আসলে আমরা ডিম যেগুলা দেয় সেগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। আসলে আমরা বিক্রি করি না, নিজেরাই খাই। যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সকালবেলা বের হয়েছে, ওদের খাবার দেওয়া হয়েছে, এদের সাথে মুরগিও খাবার খাচ্ছে। এদের মতো এরা যখন খায় দিয়ে রেস্ট নেয় আর কি। তো হাঁসগুলো দেখতেছিলাম কি করতেছে, খুবই খাওয়া দাওয়া শেষ, তো এরা এখন পার্কিং করতেছে, আরাম করে পার্কিং করতেছে। আর দেশি হাঁসগুলো পুকুরে একদম, এরা তো পুকুরে, দেশি হাঁসগুলো আপনার পুকুরেই পানিতে থাকতে ভালোবাসে। ইয়ার তো প্রচুর শীত, এই শীতের মধ্যে ওরা সব পুকুর থেকে উঠেই না। রাজহাঁস আর হলো আমার কাকি ক্যাম্বেল আর কি, দেশি হাঁসই বলা হয় সেটাতে। কাকি ক্যাম্বেল হাঁসগুলো আমার এখন ডিম দিচ্ছে মাশাআল্লাহ। আজকেও প্রায় 30টা 25টা এরকম প্রতিদিন ডিম দিয়ে থাকে। আর রাজহাঁসগুলা একটা ডিম বসেছে কুচেতে, আর এগুলা মেলগুলো আছে এখানে। আর এই যে দেশি হাঁসগুলো আমাদের খাবার দাবার সকালে খাওয়ার পরে পুকুরে এসে দামড়াদামড়ি করে, খুব এরা পানি ছাড়া ওদের কোনো কিছুই ভালো লাগে না আসলে। ওরা অনেক পানির মধ্যে এনজয় করে। আমিও ওদেরকে দেখে এনজয় নিচ্ছিলাম যে গ্রামের বাড়িতে হাঁস পাললে যেরকম ভালো লাগে, আমি ওদের পিছে পিছে ঘুরলেও ভালো লাগে। এদের পিছে পিছে ঘোরা, দেখাশোনা করা একটা মজার বিষয়। দেখেন কি সুন্দর করে তারা পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, এই পাশ ওই পাশ, ওই পাশ ওই পাশ। আর ভয় পাইতেছে আমার দেখে, আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। তখন দেখেন খুব সুন্দর করে এই পাশ থেকে ওই পাশ যাচ্ছে, ওই পাশ থেকে ওই পাশ যাচ্ছে। তো মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে আমার চীনা হাঁসটা পুকুরে নেমে এসে পানির মধ্যে লাফালাফি করতেছে। আমার হাঁসগুলা যেন সুস্থ থাকে, সবাই মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে। এই জন্যে আসলে গ্রামের বাড়ি ভালো লাগে আমার। গ্রামের বাড়িতে যখন আসি তখন ওই যে ওদেরকে নিয়ে সময় কাটাই, আমার অনেক ভালো লাগে। অনেকে বলে যে গ্রাম এরকম সেরকম, আসলে গ্রামের মাটি, মানুষ, মা, এগুলো আসলে যারা বোঝে আসলে তারাই আসলে গ্রামে বসবাস করে। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, আমরা এগুলাই কিছু হাঁস মুরগি পালি, এগুলো আনন্দ দেয়, অনেক আনন্দ লাগে, অনেক শখ। এগুলো শখের থেকে শখের বসে আমরা এগুলো পালি, এই শখ থেকে আনন্দ পাই। এই সময়টা মোটামুটি ভালো কাটে এদের পিছনে। এই যে কপির পাতা নিয়ে দিয়েছি, এদের কপির পাতা খুব প্রিয়, সারাক্ষণ কপির পাতা খাবে। কপির পাতা এনে দিলে কি হয়, একটু খাবার খরচটা একটু কমে, ঠিক আছে। এই জন্য আমি প্রায় সময় কপির পাতা এনে দিয়ে থাকি। আর এই যে আমি কিছু হাঁস নিয়ে আসছিলাম আপনার কি ডেইজিং হাঁসগুলা, ডেইজিং, এগুলো 100 হাঁস নিয়েছিলাম মাশাআল্লাহ। এগুলা মোটামুটি বড় হয়ে গেছে। আমার ওই হাঁসগুলা যদি ডিম পাড়া শেষ হয় এগুলো বিক্রি করে দিব, আর এগুলো আমি রাখবো আর কি। এগুলা অনেক ভয় পায়, এদের আশেপাশে থাকলে ওরা যে কি ভয় পায়, এই হাঁসগুলো এত ভয় পায় আমি বুঝতেছি না। ডেইজিং হাঁসগুলা, এগুলা জাত ভালো, এই সরকারি খামার থেকে নিয়ে আসছি। এগুলা নাকি 18 মাস ডিম পারে। আমি এই জন্য এগুলা নিয়ে বোর্ডিং দিয়েছিলাম, বোর্ডিং দিয়ে এগুলো এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর দেখেন এরা কি সুন্দর পার্কিং করে বসে আছে, এরা কিন্তু ভয় পায় না, একদম কাছে ধরা যায় এদেরকে।
এই যে আমার চীনা হাঁসগুলো দেখেন কি সুন্দর খাবার খেয়ে এরা কি সুন্দর পার্কিং করে সময় কাটাইতেছে, অনেক সুন্দর পার্কিং করতেছে। এদের খুব সুন্দর ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগে ওদেরকে, ওদের নিয়ে আমি সময় কাটাই, এটা আমার অনেক আনন্দ। ঠিক আছে, আমাদের গ্রামের মানুষকে মানুষ শহরের মানুষ ঘৃণা করে, কেন হাঁস মুরগি পালি, ওদের লেদা, ওদের গন্ধ এদের নাকি ভালো লাগে না। দেখেন এই যে হাঁসগুলো কি আমরা খাই না, আপনারা খান না, সবাই খায় না, হাঁসের মাংস খুব টেস্ট, সবাই বলে হারে হাঁস খাবো হাঁস খাবো। এই যে হাঁসের মাংস এত টেস্ট বলে, তো এইগুলা গন্ধ জিনিস পরে খায় কিভাবে মানুষ? তাই এগুলা কিছু মানুষ হিংসা করে যে এগুলা আমরা কেন হাঁস পালি গ্রামের থেকে, এগুলা গন্ধ দুর্গন্ধ হইতেছে। আমরা যেভাবে পরিষ্কার করে রাখি, আমার খামারগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, মাশাল্লাহ কোনো দুর্গন্ধ থাকে না, কোনো দুর্গন্ধ না, একদম 100% বলতে পারবো। আমরা প্রতিদিন ঝাড়ু দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে এদেরকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। হাঁসগুলো দেখেন অনেক সুন্দর, কিন্তু ওদের যদি অপরিচ্ছন্ন রাখতাম তাহলে কিন্তু এই হাঁসগুলো বড় হইতো না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেত। অপরিষ্কার রাখলে কোনোদিন খামার করা যায় না। একটা খামার করতে গেলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ওদেরকে বিভিন্ন ওষুধ দেওয়া। আমি প্রতি সপ্তাহে এদেরকে ব্লিচিং পাউডার ছিটাই দিই, চুন ছিটিয়ে দিই, যাতে কোনো দুর্গন্ধ গ্যাস না থাকে। এই যে আমার রাজহাঁসগুলো দেখেন, মাশাল্লাহ বলবেন না সবাই? মাশাল্লাহ বলেন। যেমন রাজহাঁসগুলা, এরাও কিন্তু আসলে খুবই শান্ত। এদের যে শব্দ, মানে বিকট শব্দ, সব সময় ক্যাঁ 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 করতেই থাকে, এত শব্দ করে বলার মতো না। এদের পিছিয়ে ঘুরলে যে আমার কি একটা আনন্দ লাগে, সেটা আসলে কাউরে বুঝায় রাখা যাবে না। দেখেন আমাদের কি এখানে ময়লা দেখা যায়, দেখেন একদম ঝাড়ু দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যদি ময়লাতে রাখি হাঁসগুলা কালকে অসুস্থ হয়ে যাবে। এই যে কবির পাতা খাইতেছে, এগুলো পরিষ্কার করে দিছি, আবার এগুলো পুকুরে ধুয়ে পুকুরে দিলে পুকুরে হাঁসগুলো খেয়ে ফেলবে। তা আমরা তো নোংরা ভাবে রাখি না, রাখলে তো হাঁসে অসুস্থ হবে। তো এইগুলো তো বুঝতে হবে, কত শহরের মানুষ বোঝে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।